নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদেরকে সকলকে স্বাগতম। আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। রেলওয়ে থেকে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের রেলওয়ে থেকে যে বিজ্ঞপ্তিটা পেয়েছে সেটা হচ্ছে DFCCIL, এই সংস্থা থেকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে রেলওয়ে তরফ থেকে। এটা কিন্তু রেলওয়েরই একটা সংস্থা। এর ফুল ফর্ম হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এখানে কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট চলছে এবং সেই পোস্টে তোমরা কারা আবেদন করতে পারবে, সেই পোস্টে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সসীমা কত চেয়েছে এবং সেই সঙ্গে তোমরা আবেদন করবে কত তারিখ থেকে কত তারিখ অবধি তোমাদের আবেদন চলবে, আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফিস লাগবে কি না, এবং তোমরা আবেদন করবে কোন ওয়েবসাইটের মাধ্যমে। তো সমস্ত বিষয় তোমাদেরকে A to Z আমি বলে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে। যারা নতুন আছে, যারা এখনো জানে না এই নোটিশটার ব্যাপারে, তাদেরকে শেয়ার করে দিয়ে জানার সুযোগ করে দেবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুনরা। তো চলো দেখা যাক নোটিশে কী বলা হয়েছে। তো দেখো, আমরা এখানে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম। এখানে লেখা আছে ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে এন্টারপ্রাইজ। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে দিয়েছে, রিকোয়ারমেন্ট নোটিশ দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে তোমাদের রেলওয়ের একটা সংস্থা যেটাকে বলছে। লিখেছে দেখো, ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড DFCCIL ইজ এ শিডিউল এ public sector undertaking under the administrative control of Government of India, Ministry of Railway. It is an ambitious one of the biggest project in the infrastructure sector, set up to build high capacity and high speed rail freight corridors along the Golden Quadrilateral and its diagonals. আচ্ছা, তো আবার লিখে the first phase comprises of construction and operation of two dedicated freight corridors, Eastern DFC and Western DFC. At present, the company has its corporate office at New Delhi. আচ্ছা, এখানে মেন জিনিস এটা পড়ে নিচ্ছি, সেটা হচ্ছে DFCCIL invites application through online mode for recruitment to the post of junior manager, executive and MTS in various disciplines as per the details given below. অর্থাৎ তোমাদের এখানে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ চলবে এবং সেখানে হচ্ছে পোস্টগুলো বলেছে জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ, MTS, আরও অন্যান্য পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট চলছে। ইম্পর্টেন্ট ডেটস কী লিখেছে, তো দেখুন এখানে ইম্পর্টেন্ট ডেটস বলে লেখা আছে। ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান। এখানে ওপেনিং মানে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে 18 তারিখ জানুয়ারি, এবং ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড সাবমিশন অফ অনলাইন ফি, মানে তোমরা লাস্ট অ্যাপ্লিকেশন করতে পারবে যে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 16 তারিখ এবং অনলাইন ফি জমা দেওয়ার লাস্ট ডেট এটাই। ডেট অফ ওপেনিং দ্য উইন্ডো অফ অ্যাপ্লিকেশন ফর কারেকশনের জন্য তোমাদের ওপেনিং যে উইন্ডো ওপেনিং হবে সেটা 23 তারিখ ফেব্রুয়ারি, 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এবং তারপর বলছে টেন্টেটিভ শিডিউল ফর ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে, এটা CBT টেস্ট হবে এপ্রিলে 2025-এ। টেন্টেটিভ শিডিউল ফর সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, এটা আগস্টে হবে। আর টেন্টেটিভ শিডিউল ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এটা অক্টোবর নভেম্বরে 2025-এ হবে, ঠিক আছে। আর তারপর লিখেতে দেখো, দ্য অ্যাবাভ শিডিউল ফর CBT অ্যান্ড PET আর টেন্টেটিভ অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ হতে পারে। এখানে কি লিখেছে নোট বলে, বিফোর ফিলিং আপ অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম প্লিজ রেফার টু instruction for online registration and submission of application and instruction given in the main instruction page on the online application link. The application form shall be filled in by the candidates in English language only, অর্থাৎ তোমাদের শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর লিখেছে দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন অফ application will be complete only when the prescribed application fee wherever applicable is deposited with the bank through online mode on or before the last date of fee payment. আচ্ছা,
এখানে লিখেছে দেখো, ডেট অফ সিভিটিস অ্যান্ড আদার স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি ইন্টিমেটেড টাইম টু টাইম থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ DFCCI। মানে তুমি সব কিছু আপডেট পাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে http://dfccil.com, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আপডেট পাবে। তারপর লিখেছে দেখো, কোয়ারিজ রিলেটেড টু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি মেড অ্যাট ফলোয়িং হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দিয়েছে। এখানে তোমরা কল করতে পারবে 10টা থেকে, তোমাদের সকাল 10টা থেকে তোমরা কল করতে পারবে, কারণ টাইমিংটা দিয়ে দিয়েছে, একটু চেক করে নেবে। হলিডে মানে স্যাটারডে, সানডে এবং হলিডে বাদে, ঠিক আছে। আচ্ছা, ডিটেলস অফ পোস্ট অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে দিয়ে দিয়েছে। ডিটেলস অফ পোস্ট অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দিয়েছে। পোস্ট হচ্ছে জুনিয়র ম্যানেজার, স্কেল হচ্ছে তোমাদের লেভেল IDA পে স্কেল হিসাবে তোমাদের 50,000 থেকে 1,60,000 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি স্কেল বলে দিয়েছে। জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে হচ্ছে তোমাদের এখানে ক্রাইটেরিয়া বলেছে, টোটাল ভ্যাকেন্সি 3টে রয়েছে, URদের জন্য 1টা, OBC NCLদের জন্য 2টো। আচ্ছা, হরাইজন্টাল রিজার্ভেশন এখানে কিছু বলেন। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড C1 আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান পাস ইন ফাইনাল এক্সামিনেশন অফ CA or CMA from Institute of Chartered Account of India, Institute or Cost Accounts of India। তারপরে এখানে বলেছে 2 নম্বরে পোস্ট এক্সিকিউটিভ স্কেল হয়েছে 30,000 থেকে 1,20,000 পর্যন্ত। এখানে তোমাদের 36টা ভ্যাকেন্সি রয়েছে। URদের জন্য 16টা, SCদের জন্য 5টা, STদের জন্য 3টে, OBC NCLের জন্য 9টা, EWSের জন্য 3টে, PWBDর জন্য হচ্ছে 2টো, এক্স সার্ভিসম্যানের হচ্ছে 5টা। 3 years diploma in civil engineering or civil engineering from a recognized university or with not less than 60% মার্ক, মানে 60%-এর কমে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করতে, মানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। 60 মার্কসের থাকতে হবে, 60 মার্কস। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে এক্সিকিউটিভ ইলেকট্রিক। এখানে তোমাদের 3 years ডিপ্লোমা ইন ইলেকট্রিকে চেয়েছে, বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ওপরে, ঠিক আছে। এখানেও তোমাদের 80% মার্কস চেয়েছে। এখানে এখানে 64খানা ভ্যাকেন্সি রয়েছে। URদের 28টা, SCদের রয়েছে 11টা, STদের 5টা, OBC দের জন্য 14টা, EWSের 6টা, PWBDর জন্য 3টে, আর এক্স সার্ভিসম্যানের 9টা। তারপরে হয়েছে এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে 75টা ভ্যাকেন্সি রয়েছে। URদের 28টা, SCদের 9টা, STদের 7টা, OBCদের হচ্ছে 23টা, EWSে 8টা, PWBDর 3টে, এক্স সার্ভিসম্যানের 10টা। এখানে তোমাদের 3 years ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বলেছে, এখানে 60% মার্কসে বলেছে। তারপরে হচ্ছে পোস্ট বলেছে মাল্টিটাস্কিং স্টাফ। এখানে হচ্ছে তোমাদের 16,000 থেকে 35,000 টাকা স্যালারি হবে। এখানে তোমাদের 464টা ভ্যাকেন্সি রয়েছে। URদের সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 194টা, SCদের জন্য রয়েছে 70টা, STদের 32টা, OBCদের 122টা, EWSের 46, PWBদের 33 এবং এক্স সার্ভিসম্যানে 133। এখানে বলেছে ম্যাট্রিকুলেশন প্লাস মিনিমাম 1 year ডিউরেশন কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসশিপ অর ITI অ্যাপ্রুভড বাই NCVT অর SCVT। তার মানে ITI থাকতে হবে, সেই সঙ্গে হচ্ছে 60% মার্কস থাকতে হবে, মানে ম্যাট্রিকুলেশন পাস থাকতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে, ITI করা থাকতে হবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং কোয়ালিফিকেশন certificate. The applicant should process the essential qualification as on the closing date of online registration 16/2/2025। আচ্ছা, eligible candidate who have complete diploma or degree course through recognized literary entry scheme can also apply। যারা পুরো ডিপ্লোমা কোর্স করেনি তাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা একবার এটাকে ভালো করে দেখে নেবে। এখানে এজ লিমিট বলেছে 1/7/2025 অনুযায়ী জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, এক্সিকিউটিভের ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং MTS এর ক্ষেত্রে 18 থেকে 33 বছর বলেছে। আচ্ছা, এখানে SC STদের জন্য যেমন 5 বছরের বয়সের ছাড় তেমনি রয়েছে, OBCদের জন্য 3 বছরে এবং PWBD ক্ষেত্রে হচ্ছে 10 বছরের বয়সের ছাড় বলে দিয়েছে। তোমাদের বলেছে স্কিম অফ এক্সামিনেশন। 1 নম্বর হচ্ছে ডিটেলস অফ কম্পিউটার বেসড টেস্ট, CBT টেস্ট হবে। সেকেন্ড
দেয়ার শ্যাল বি 2 স্টেজ সিবিটি, 1 স্টেজ সিবিটি এবং 2 স্টেজ সিবিটি ফর অল অ্যাডভার্টাইজ পোস্ট। আচ্ছা, নেগেটিভ মার্কিং এখানে বলছে 1/4 আছে। ফার্স্ট স্টেজ সিবিটি উইল বি অফ স্ক্রিনিং নেচার। এখানে কী কী বলেছে, কী কী টপিকের ওপর হবে। প্রথমে হচ্ছে দেখো লিখেছে ম্যাথামেটিক আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি 30 নম্বরে থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টা কোশ্চেন, 30 নম্বর না 30টা কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টা কোশ্চেন, জেনারেল সায়েন্সে 15টা, লজিক্যাল রিজনিং আর জেনারেল ইন্টেলিজেন্সে 30টা, নলেজ অ্যাবাউট রেলওয়েজ আর ডিএফসিসিআইএল এ 10টা, মানে টোটাল তোমাদের হচ্ছে 100টা কোশ্চেন থাকবে। এখানে বলে দিয়েছে এক্সামিনেশন ফিস, যেটা মেন দরকার। এক্সামিনেশন ফিজের কথা বলে দিয়েছে দেখো, জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভের ক্ষেত্রে ইউআর ওবিসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1000 টাকা, মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদে ইউআর ওবিসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 500 টাকা। তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিশটা দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নেবে এবং লাস্ট ডেটের আগে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও।